হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আমি কিন্তু আপনাদের কিন্তু রিসেন্ট একটা সিরিজের উপরে ভিডিও দিচ্ছি। সেই সিরিজটা হচ্ছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন সিরিজটা হচ্ছে আর কিন্তু ফিটনেস নিশের উপরে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউ হেলথ অ্যান্ড ফিটনেস নিশ নিয়ে কীভাবে কাজ করবেন। এখান পার্ট 3 এবং পার্ট 4 এখানে 4টা ভিডিও গিয়েছে এবং এই 4টা ভিডিওতে আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি কোরা মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং এবং হচ্ছে আপনার যে এক্স মার্কেটিং, ঠিক আছে, অর্থাৎ টুইটার মার্কেটিং। এখন এই 3টা মার্কেটিংয়ের উপরে পার্ট বাই পার্ট ভিডিও যাচ্ছে, ঠিক আছে। আপনারা এখানে মোটামুটি প্রায় 10টার মতো ভিডিও পাবেন। এই 10টা ভিডিও যদি মোটামুটি ভালোভাবে রিসার্চ করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু ভালো পরিমাণে এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন। কোন কান্ট্রির ট্রাফিক নিতে পারবেন সেটা আমি আপনাদের আগে বলেছি। টপ টায়ার বেস যে কান্ট্রিগুলো রয়েছে ইউরোপ, আমেরিকার, সেখান থেকে আপনারা কিন্তু ভালো পরিমাণে ট্রাফিক নিতে পারবেন, ঠিক আছে। সো একসাথে যারা আপনারা এই ভিডিওগুলো পেতেছেন তারা আপনারা এখান থেকে যে প্লেলিস্ট সেকশন রয়েছে, সো সেই প্লেলিস্টে গেলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যেখানে 4টা ভিডিও রয়েছে অ্যাডস্টার ইউরোপ ট্রাফিক মেথড। সো এই প্লেলিস্টের উপরে কিন্তু ভিডিওগুলো পাবেন, ঠিক আছে। সো এখান থেকে আমি কিন্তু আপনাদের কিন্তু রিসেন্ট সময়ে কিন্তু গুগল ইন্ডেক্সিং অর্থাৎ গুগলে পোস্ট ইন্ডেক্সিং সহ কোরাতে কীভাবে মার্কেটিং করবেন, কিওয়ার্ড রিসার্চ করেছে আমরা টুল দিয়ে, সমস্ত কিন্তু এই 4টা ভিডিওতে কিন্তু দেখে নিয়েছে, মানে দেখিয়েছি, ঠিক আছে। অনেকে কিন্তু রেজাল্ট পাচ্ছে, আমাকে কিন্তু ইনবক্সে বলতেছে তাদের পোস্টগুলো র্যাঙ্ক হচ্ছে এবং একজন কিন্তু অলরেডি $3.5 ইনকাম করে ফেলছে, ঠিক আছে। $3.5 মতো তার পোস্ট কিন্তু ইন্ডেক্স হচ্ছে। সো সেক্ষেত্রে কিন্তু আপনারাও কিন্তু আর্নিং করতে পারেন বা কাজ শুরু করে দিতে পারেন, ঠিক আছে। একদম হাতে কলমে দেখানো রয়েছে, কোনো প্রকারের আপনারা প্রবলেম ফেস করবেন না আশা করি। সো এখন কথা হচ্ছে আমরা মূল পয়েন্টে চলে যাই। সো এখান থেকে তার আগে একটা কথা আমি আপনাদের বলে নিই। সো এখানে আমার একটা অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন। সো এই অ্যাকাউন্টের এখানে লাস্ট 5 ডেজ আর্নিং আপনারা দেখতে পাচ্ছেন, এখানে $24.11। সো এগুলো কিন্তু সমস্ত কিন্তু ইউরোপ, আমেরিকার ট্রাফিক থেকে আপনারা ভিজিটরগুলো আসে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমি শুধু সোশ্যাল বার অ্যাড ইউজ করি, অন্য কোনো অ্যাড ইউজ করি না। সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কী পরিমাণ আর্নিংটা হচ্ছে। এবং গ্রামে থাকার কারণে প্রচুর বিদ্যুতের সমস্যার জন্য নতুন কোনো আমি পোস্ট দিতে পারি নাই, তারপরেও কিন্তু আমার কিন্তু এই আর্নিং আমি কিন্তু 8 তারিখ থেকে কিন্তু কোনো কাজ করিনি। 8 তারিখে তারপরেও আমার $5.64 ইনকাম হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন গতকালকে ইনকাম হয়েছে $1.69 এবং আজকে এখন পর্যন্ত 59 সেন্ট কিন্তু ইনকাম হয়েছে, ঠিক আছে। আমি কিন্তু কাজ কিন্তু 3 দিন থেকে করি নাই, প্রচণ্ড লোডশেডিং। সো এই জন্যে কিন্তু কাজ কিন্তু ঠিকমতো করতে পারতেছি না আর আপনাদের রেগুলার ভিডিও দিতে পারতেছি না, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আমরা কিভাবে সামনে আগাবো বা কীভাবে কাজ করব, আমরা কিভাবে পিন্টারেস্ট মার্কেটিং করবো এগুলো নিয়ে দেখবো, ঠিক আছে। আপনারা কষ্ট করেন, যদি ঠিকঠাক মতো সঠিক জায়গায় পরিশ্রম করতে পারেন অবশ্যই আপনাদের আর্নিংটা হবে। সো এখন চলে যাই মূল পয়েন্টে। সো এখন কথা হচ্ছে এখানে আমি চলে আসলাম। সো এখন আমরা কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাই ভলিউম অ্যান্ড লো কম্পিটিশন কিওয়ার্ড পিন্টারেস্ট মার্কেটিং। সো পিন্টারেস্ট মার্কেটিংয়ের উপরে কিন্তু আজকে আমরা কাজ করবো। এগুলো আমি কিন্তু করার উপরে কাজ করার জন্য লিখে রাখছিলাম, এগুলোর আমাদের কোনো প্রয়োজন নাই। বাট আমরা কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, দেখুন আমি এখানে আপনাদের লিখে রেখেছি হাই ভলিউম অ্যান্ড লো কম্পিটিশন কিওয়ার্ড। সো সবসময়ের জন্য আপনারা হাই ভলিউম এবং লো কম্পিটিশন কিওয়ার্ডের উপরে কাজ করবেন। এই কিওয়ার্ডগুলো শুধুমাত্র গুগল না, গুগল থেকেও আপনার মনে করেন করা রয়েছে, পিন্টারেস্ট রয়েছে, মিডিয়াম রয়েছে, ঠিক আছে, টুইটার রয়েছে, প্রতিটা জায়গাতে কিন্তু এই কিওয়ার্ডগুলো কিন্তু লো কম্পিটিশন থাকে এবং ভলিউমটা হাই থাকে, ঠিক আছে। শুধুমাত্র গুগলে কিন্তু তা না। এই জন্য আমরা যখন এই যে কিওয়ার্ডগুলো নিয়ে যখন কাজ করবো, আমি কিন্তু 2টা কিওয়ার্ড আপনাদের দেখিয়েছিলাম, আরও কিন্তু অসংখ্য কিওয়ার্ড রয়েছে, আমি অ্যানালাইসিস করাও দেখিয়েছিলাম। আপনারা বাকি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, পার্ট 2তে কিন্তু এই ভিডিওগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। সো এখন এই যে গেইনফিল হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে আমরা যে কাজ করেছিলাম, এই কিওয়ার্ডটা শুধুমাত্র যে এটার যে ভলিউমটা, মানে এই ভলিউমটা হাই এবং যে লো কম্পিটিশন, এটা শুধু গুগলের ক্ষেত্রে কাজ করবে না, এটা ওভারঅল আপনার সোশ্যাল মিডিয়া থেকে প্রতিটা জায়গায় কিন্তু কাজ করবে। কারণ এই কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু সচরাচর কেউ কাজ করে না, মানে মানুষের ইন্টারেস্ট রয়েছে বাট মানে অ্যাভেলেবেল কোনো ইনফরমেশন বা কন্টেন্ট কিন্তু নাই। এই জন্য SEMrush কিন্তু এই কিওয়ার্ডগুলোকে সাজেস্ট করছে, ঠিক আছে। এবং এগুলো কিন্তু কেডি কিন্তু খুব কম, কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টলি, যেগুলোতে খুব সহজেই পোস্ট র্যাঙ্ক করা যায়, ঠিক আছে। সো এখন এই যে গেইনফিল হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে যদি আমরা কাজ করি, সো এখন আমাদের কাজ হবে পিন্টারেস্টে যেহেতু আমরা কাজ করব, যদি আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা কিন্তু এরকম সুন্দর একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নেবেন, যেটা একদমই ইজি। সো এই অ্যাকাউন্টটা আমি আপাতত কাজ করতেছি না, আমার নতুন একটা অ্যাকাউন্টে কাজ করতেছি যেটাতে 69,000-এর মতো ফলোয়ার রয়েছে। আমি সিকিউরিটি পারপাসের কারণে পেজটা দেখাতে পারতেছি না বা আইডিটা দেখাতে পারতেছি না, কারণ প্রচুর পরিমাণে
এখানে নেগেটিভ পিপল রয়েছে যারা অ্যাকাউন্টগুলোতে রিপোর্ট করে। সো আমার এই অ্যাকাউন্টটা রিপোর্ট করার কারণে কিন্তু অ্যাকাউন্টগুলোতে এখন ভিউজ টিউজ সব কিন্তু জিরো দেখাচ্ছে, ঠিক আছে। সো এখন আমি কাজ করি না, কিন্তু আপনাদের ডেমো হিসাবে দেখাচ্ছি। দেখুন এখানেও কিন্তু 5.1K ফলোয়ার রয়েছে এবং 3.6K ফলোয়িং রয়েছে, এবং এখনও মান্থলি আপনার দেখতে পাচ্ছেন 49 ভিউজ রয়েছে। আমি একদমই কাজ করি না, প্রায় 6 থেকে 7 মাস হবে এই আইডিটাতে বা পেজটাতে, ঠিক আছে। সো এখন আমি আপনাদের জাস্ট দেখাবো কিভাবে কাজ করবেন। সো এখন আমরা কিওয়ার্ড ফাইন্ড করার পরে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কোয়ারেতে মার্কেটিং করেছি, এই কিওয়ার্ডটা গুগলে ইন্ডেক্স করিয়েছি। এখন এই কিওয়ার্ডটা নিয়েই কিন্তু আমরা কাজ করব কোথায়, পিন্টারেস্টে। সো এখানে আরেকটা ব্যাপার রয়েছে, আমি পিন্টারেস্টে ট্রেন্ড ভিত্তিক কিন্তু ট্রাফিক পাওয়া যায় প্রচুর পরিমাণে, ঠিক আছে। ট্রেন্ড ফলো করে কিভাবে হেলথ অ্যান্ড ফিটনেস নিচের উপরে ট্রাফিক আপনারা নেবেন, সেটার উপরে যদি ভিডিও চান তাহলে কিন্তু আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু সেটার উপরে আরেকটা কিন্তু ভিডিও দিয়ে দিব এইটার ভিতরেই, ঠিক আছে, এই সিরিজের ভিতরেই। যদি চান তাহলে কমেন্ট করতে পারেন, আর না চাইলে তো দরকার নেই। সো এখন এই যে গেইনভিল হেলথ অ্যান্ড ফিটনেস, সো আমরা এই যে টাইটেলটা এটাকে কপি করব। সর্বপ্রথমে আমি আপনাদের বলেছি আমি কিন্তু পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ডিজাইন করা দেখাচ্ছি না, এটা একদম সিম্পল। আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা লোগো দিয়ে দিবেন, সুন্দর নাম দিবেন, ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে, আর সব কিছু দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে কাজ করবেন। এখানে দুইভাবে কাজ করবেন। আপনারা এখানে ক্যাটাগরি রয়েছে, যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো আপনারা বোর্ড হিসাবে সিলেক্ট করবেন, এবং যেগুলো আপনারা পোস্ট হিসাবে কাজ করবেন সেগুলোতে পিন হিসাবে কাজ করবেন। এখানে কিন্তু ইমেজ ভিত্তিক কাজ হয়, ঠিক আছে। সো এখন আমরা চলে যাব ডিরেক্টলি, আমরা যেহেতু কিওয়ার্ড পেয়ে গেছি আমরা ডিরেক্টলি চলে যাব চ্যাট জিপিটিতে, ঠিক আছে। আমরা ডিরেক্টলি চ্যাট জিপিটিতে চলে আসবো। সো একটা কথা আমি আপনাদের বলি, তথ্য প্রযুক্তি যত এগিয়ে যাবে আপনাদের কিন্তু কাজের সুবিধা তত আসবে। আগে কিন্তু আমাদের চ্যাট জিপিটি ছিল না, অন্যান্য এআই টুলগুলো ছিল না। এই টুলগুলো আসার কারণে কিন্তু আমাদের কিন্তু এখন কাজ করা কিন্তু অনেকটাই কিন্তু ইজি হয়ে গেছে, ঠিক আছে। সো এই জন্য আমরা চেষ্টা করব আরও আপগ্রেড করার জন্য, আপগ্রেড বিষয়গুলো জানার জন্য এবং কাজ করার জন্য, ঠিক আছে। সো এখন আমরা এখান থেকে এখানে এসে আমি জাস্ট কিওয়ার্ডটা লিখে সার্চ দিব, ঠিক আছে। এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে আমি এখানে জাস্ট তাকে একটা প্রম্পট দিব চ্যাট জিপিটিকে, যে এই কিওয়ার্ডের উপর বেস করে আমাকে একটা পিন্টারেস্টের পিন ক্রিয়েট করে দাও। এই কিওয়ার্ডের উপর বেস করে আমাকে একটা পিন্টারেস্টের পিন বানিয়ে দাও, ঠিক আছে। আমি তাকে একটা চ্যাট জিপিটিকে একটা প্রম্পট দিলাম যে এই যে আমার যে কিওয়ার্ডটা রয়েছে এই কিওয়ার্ডের উপরে বেস করে তুমি আমাকে একটা পিন্টারেস্টের পিন বানিয়ে দাও। সো আগে কিন্তু আমরা কিন্তু এই পিনগুলো কিন্তু ক্যানভা বা আপনার যে ক্যানভা রয়েছে, তার পোস্টার মেল রয়েছে, সো এগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু পিনগুলো কিন্তু বানাতাম। এখন কিন্তু যেহেতু চ্যাট জিপিটি আসছে সেক্ষেত্রে কিন্তু ইজিলি কিন্তু এই পিনগুলো কিন্তু বানানো যায়। সো এখানে দেখতে পাচ্ছেন যে উই আর সরি বাট প্রম্পট মে ভায়োলেট আওয়ার, এখানে দেখতে পাচ্ছেন গাইডলাইন্স অ্যারাউন্ড, এখানে তারা একটা গাইডলাইন দেখাচ্ছে যে এটার উপরে তারা পিন ক্রিয়েট করতে দিবে না, ঠিক আছে। সো যদি না দেয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। সো আমরা কি করব, আমরা এই কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করব গুগলে, ঠিক আছে। সো গুগলে লিখে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেক ছবি রয়েছে। সো যদি না পাই আমরা একটু জিমিনি ইউজ করার চেষ্টা করব, দেখি সেখানে দেয় কি না দেয়। তো কোনো না কোনো টুলস অবশ্যই মাস্ট বি দিবে, সমস্যা নাই। জেমিনি, আমি এই মুহূর্তে ক্যানভা দিয়ে বানাতে চাচ্ছি না, কারণ ক্যানভা দিয়ে বানাতে গেলে আমাকে ইমেজ কালেক্ট করা লাগবে, সেই ইমেজ দিয়ে আমাকে সুন্দর করে কাস্টমাইজ করা লাগবে, সেটা অনেকটাই একটা ঝামেলাপূর্ণ ব্যাপার, ঠিক আছে। সো আমরা এখান থেকে নট নাও ক্লিক করলাম। সো এখন আমরা এখানে আসার পরে আমরা এই যে লেখাটা রয়েছে, যেটা আমরা এখানে চ্যাট জিপিটি থেকে যে প্রম্পটটা দিলাম সেই প্রম্পটটাকে ডিরেক্টলি কপি করে আমরা জিমিনিতে দিয়ে দিব, ঠিক আছে। সো দেখি সে কী করে। তো অবশ্যই আপনাকে রিসার্চেবল হতে হবে। আপনি যত রিসার্চ করা শুরু করবেন আপনাদের তত কিন্তু ভালো পরিমাণে এক্সপিরিয়েন্স হবে। এখানে মূল কথা হচ্ছে যত আপনি শিখবেন, যত গুছিয়ে কাজ করা শিখবেন তত কিন্তু আপনাদের কিন্তু আর্নিংটা হবে, ঠিক আছে। সো প্রতিটা জিনিসকে টেস্ট করতে হবে, ভিডিও বানানো শিখতে হবে, কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন গেইনভিল ফিটনেস হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে এখানে আমাকে কিন্তু তারা 3টা কিন্তু পিন দিয়েছে। সো একদম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পিন। সো আমরা যদি এখানে ক্লিক করি, সো একটার উপরে যদি ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কিন্তু 3টা পিন দিয়েছে আমাকে। সো আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করব বা ডাউনলোড করব ইমেজটাকে।
সো দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমরা এটাকে ওপেন করব। তো এখন দেখতে পাচ্ছেন আমরা এটাকে একটু ক্রপ করে নিব, ঠিক আছে। তো ম্যাক্সিমাম সময় কিন্তু চ্যাট জিপিটিতে অনেক সুন্দর সুন্দর বানানো যায়। তো হেলথ জিনিসটা একটু আপনার প্রবলেম করে, এই জন্য আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে, চ্যাট জিপিটি জিমিনি যে কোনো একটা দিয়ে বানানোর জন্য। সো আমরা এটাকে ক্রপ করে নিব। এই যে এখানে নিচে ডোমেইন রয়েছে, আপনারা চাইলে এডিট করে আপনাদের যে ডোমেইনটা রয়েছে সেটা আপনারা দিতে পারেন। সবসময় চেষ্টা করবেন সুন্দর সুন্দর পিন ক্রিয়েট করার জন্য। সো আমরা পিনটা পেয়ে গেছি। সো পিনটা পাওয়ার পরে আমরা এখানে একটা কাজ করব, আমরা চলে যাব আমাদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে, ঠিক আছে। সো আসার পরে আপনারা এখানে একটা বিষয় মাথায় রাখবেন, যত পরিমাণে প্রিন্ট ক্রিয়েট করবেন, যত পরিমাণে বোর্ড ক্রিয়েট করবেন, আপনার অ্যাকাউন্টটা যত বড় হবে তত কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু বেশি গ্রোথ হবে, ঠিক আছে। সো এখানে আমরা জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এখানে আমরা পিনে ক্লিক করব, ঠিক আছে। সো পিনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন ড্রপ করার একটা অপশন দিয়েছে, আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে পিনটা রয়েছে সেটা এখানে বসাই দিব। সো এখানে এটা বসানোর পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আমরা এখানে কিন্তু কোনো প্রকার ভুল করব না, ঠিক আছে। সো সর্বপ্রথমে আমাদের টাইটেল, সো আমরা আমাদের যে পোস্টের টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা দেওয়ার চেষ্টা করব। সো আমরা ব্লগটা খুলে নেই, ঠিক আছে। তো এখান থেকে গেইনফুল হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে যে আমাদের যে ব্লগটা রয়েছে আমরা এটাকে খুলে নিই। তো এখানে আমাদের যে টাইটেলটা রয়েছে আমরা সেই টাইটেলটাকে কপি করব, এখানে টাইটেলটা দিয়ে দিব। সো এখানে মাস্ট বি একটা সুন্দর ডেসক্রিপশন আপনাদের দিতে হবে। সো ডেসক্রিপশনের জায়গায় আমরা কি করব, আমাদের যে প্রথম যে কয়েকটা লাইন রয়েছে, ঠিক আছে, আমরা সেটাকে এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে, এখানে দিয়ে দিব। সো দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, লিঙ্ক রয়েছে, সো এখানে জায়গায় মাস্ট বি আপনাদের যে সব আপনারা কিন্তু প্রথম দিকে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন না, 5-7টা পিন ক্রিয়েট করার পরে তারপরে আপনারা আপনাদের যে পোস্টের ইউআরএলটা রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। প্রথম দিকে ডিরেক্টলি লিঙ্ক পুট করার দরকার নাই, আগেই বলতেছি। মোটামুটি 2-4 দিন যাওয়ার পরে আপনারা লিঙ্ক দেওয়া শুরু করবেন প্রতিটা পোস্টে, কোনো সমস্যা নেই। সো দেন আমরা এখান থেকে আসার পরে আমাদের এখানে যে লিঙ্কটা রয়েছে সেটা দিয়ে দিব। সো মাস্ট বি এখানে দেখতে পাচ্ছেন বোর্ড অপশন রয়েছে। সো আমাদের এই যে পিনটা এটা কিসের উপরে, সো এটা হচ্ছে ফিটনেসের উপরে। সো এখানে ফেল অ্যান্ড লেন্স রয়েছে, আমরা এটাকে বাদ দিয়ে আমরা এখানে দিতে পারি কি ফিটনেস, ঠিক আছে, ফিটনেস বোর্ডে থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, এর ট্যাগগুলো আমরা পরে দিতেছি। সো এখান থেকে দুইটা অপশন রয়েছে, একটা রয়েছে পাবলিশ অ্যাট লেট অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন মেক অ্যাজ এআই মডিফাইড। সো এটা আমরা যদি এআই দিয়ে বানিয়েছি সেক্ষেত্রে আমরা এটাকে অন করে দিব। সো এখন আমাদের এখানে ট্যাগগুলো দিতে হবে। সো ট্যাগগুলো পাওয়ার জন্য আপনারা এখানে চ্যাট জিপিটি সাহায্য নিতে পারেন। সো আমরা এখানে বলবো হেলথ রিলেটেড বা গেইনফুল হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে 5টা কিওয়ার্ড দাও আমাকে, আমি বলবো তাকে ফিটনেস এর উপর বেস করে আমাকে 5টা কিওয়ার্ড দাও, ঠিক আছে। আমি চ্যাট জিপিটিকে বললাম, সে কিন্তু আমাকে কিন্তু 5টা টপ গেইনফুল হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে কিওয়ার্ড দিবে। সো সরি কিওয়ার্ড না, আমরা হ্যাশট্যাগ, সরি আমরা এখানে সরি আমাদের এখানে কি বলছে দেখি, হ্যাশট্যাগ না কিওয়ার্ড। সো মেবি কিওয়ার্ড, হ্যাঁ এখানে সার্চ ট্যাগ। সো ট্যাগ মানে আমাদের কিওয়ার্ডগুলো দিতে হবে, আমি ঠিকই সার্চ করেছি। সো জাস্ট আমরা এখন এখানে যে ট্যাগগুলো রয়েছে আমরা 5টা ট্যাগ এখান থেকে সুন্দর করে কপি করে আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। একটা একটা করে আমরা এখানে দিয়ে দিব। সো কমা দিয়ে আপনারা দিবেন। সো দেওয়ার পরে আপনারা এখান থেকে কি করবেন, পাবলিশ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সো এখন দেখতে পাচ্ছেন এটা আমরা যদি ভিউয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পিনটা কিন্তু দেখাবে কতটা আকর্ষণীয় রয়েছে, এখানে 0 রয়েছে সব কিছু। এবং এখন এখানে দেখতে পাচ্ছেন ভিজিট দি সাইটে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমাদের কিন্তু রিডাইরেক্ট হয়, আমাদের কিন্তু পোস্টে নিয়ে যাবে। এবং পিন্টারেস্ট থেকে ট্রাফিক পাওয়ার সবচেয়ে সিকিউর ওয়ে হচ্ছে এটা, এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু ট্রাফিক কিন্তু পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো কন্টেন্টটা পড়ার জন্য সে কিন্তু এখানে চলে আসবে। সো এখান থেকে আকর্ষিত হওয়ার পরে সো এখন আমি আপনাদের একটা কথা বলি, যখন আপনারা এইরকম কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, এরকম কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, এগুলো হচ্ছে হাই ভ্যালু এবং লো কম্পিটিশন কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো 10-15টা কিওয়ার্ড আপনি যখন বের করে এরকম পিন ক্রিয়েট করে পিন্টারেস্টে দিবেন, তখন আপনি দেখবেন আপনার এই যে
এই পিনগুলো কি পরিমাণে রিচ হচ্ছে, কারণটা কি, যখন এই যে গেইনফুল হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে কেউ সার্চ করবে না, সার্চ করলে গুগলের কাছে তো ডাটা নাই, গুগলের কাছে তো ইনফরমেশন নাই, তখন গুগল কি করবে, আপনার যদি পোস্টটাকে পায় সে পোস্টটাকে র্যাঙ্ক করাই দিবে, বা যদি আপনার পিনটাকে পায় পিনটাকে র্যাঙ্ক করে দিবে, অথবা যদি করার পোস্টটাকে পায় পোস্টটাকে র্যাঙ্ক করে দিবে। এবং তাদের নিজস্ব অ্যালগোরিদম তো রয়েছে এই পোস্টগুলোকে ভাইরাল করার জন্য, ঠিক আছে। সো আপনারা যদি এভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন ভাই। অর্গানিকলি কাজ করেন, এদিক ওদিক না ছুটে, দেখবেন যে যতই মেথড আপগ্রেড মানে আপডেট হোক না কেন, সোশ্যাল মিডিয়া আপডেট হোক না কেন, আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক কিন্তু পাবেন, ঠিক আছে। সো ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই। যদি আপনারা পিন্টারেস্ট ট্রেন্ডের উপরে কিভাবে কাজ করতে হয় হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে যদি ভিডিও চান, তো মাস্ট বি আপনারা কমেন্ট করতে পারেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সিরিজটা ভালো মতো দেখুন, বুঝুন, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ান টেকজনের সাথে থাকবেন। বাই।